আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি আবারও তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি পাঙাশ মাছের রেসিপি নিয়ে এসেছি। পাঙাশ মাছটা এমনভাবে রান্না করেছিলাম যে স্বাদে গন্ধে মানে অতুলনীয় হবে, এতটাই টেস্টি হয়েছিল যে তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতেই পারলাম না। তো আজকের এই পাঙাশ মাছটা কীভাবে রান্না করেছি না করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, একটুও স্কিপ করো না। তোমরা স্কিপ করলে কিন্তু আমাদের অনেকটা ক্ষতি হয়ে যায়, তাই প্লিজ একটু স্কিপ করো না। আমরা অনেক কষ্ট করে মেহনত করে কিন্তু ভিডিওগুলো তৈরি করি, তো তোমরা স্কিপ করো না। তো চলো দেখি কিভাবে রান্না করেছিলাম। তো পাঙাশ মাছটা রান্না করার জন্য এখানে আমি পাঙাশ মাছ নিয়েছিলাম। আর পাঙাশ মাছগুলোকে আমি 1 ঘন্টা আগে লবণ হলুদ মানে শুধু লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 ঘন্টা আগে লবণ মাখিয়ে রাখলে কি হবে, ভালোভাবে পিলপিলাটা চলে যাবে, সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এই পিলপিলার কারণেই কিন্তু অনেকে পাঙাশ মাছ খেতে চায় না, তো ওইভাবে পরিষ্কার করলেই কিন্তু ভালো হবে। তারপরে আমি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানোর সময় একটু তেল দিয়ে দিবেন। সরষের তেল দিয়ে যদি মাখান তাহলে কিন্তু মাছটা ভাজার সময় ছিটবে না, গায়ে লাগবে না। তো তার জন্যই কিন্তু একটু দিয়ে দিবেন, কারণ অনেকেই পাঙাশ মাছ ভাজতে ভয় করে। অনেক কিছু ট্রিক্স আছে, সেগুলো ফলো করলে কিন্তু অনেকটাই কম ছিটে। তারপরেও একটু সাবধানে ভাজবেন, তাহলেই হবে। তো এই তো আমি হাত দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। তো সবগুলো মাছ আমি সুন্দরভাবে লবণ হলুদ আর তেল মাখিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি ঝুড়িতে নিয়েছি মাছটা, যাতে একটুও জল না থাকে। জল থাকলে কিন্তু তেলে দিলে চরম ছিটবে, তো তখন কিন্তু হাত পা পুড়ে যাওয়ার ভয় থাকে। তো তার জন্য কিন্তু আমি মাছটা ধুয়ে ঝুড়িতে তুলে নিয়েছিলাম, যাতে একটুও জল না থাকে। তো মাছটা মাখানো হয়ে গেছে, আর এদিকে আমি একটা প্যান চাপিয়ে দিয়েছি। তো তেল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো সর্ষের তেল, আর সর্ষের তেলে দিয়ে দিলাম একটু হলুদটা দিলে কিন্তু মাছের তেলটা ছিটে না ভাজার সময়। তো ভালোভাবে আমি চারিদিকে লাগিয়ে নিলাম, আর তেলটাকে ভালোভাবে ঘুলে নিলাম হলুদটাকে তেলের সঙ্গে মিক্সড করে। তারপরে ভালোভাবে গরম করে মাছটাকে দিয়ে দিলাম ভাজার জন্য। তো এইটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছগুলো দিয়ে দিলাম, কিন্তু একটু ছিটে না। তো তবুও কিন্তু আপনারা সাবধানে ভাজবেন, কারণ পাঙাশ মাছ আর মাগুর মাছ ভাজতে কিন্তু খুব সমস্যা হয়। এতটাই তেল ছিটে যে হাত পা পুড়ে যেতে পারে। তো মাছটা ভাজা হওয়ার পরেই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি, তার আগে কিন্তু আর দেখাইনি। কি দেখাবো বলুন, একই জিনিস বারবার, তার জন্য কিন্তু একদম ভেজে নিয়েই দেখাচ্ছি। তো মাছটা আমি একদম কড়া করে ভেজে নিয়েছি। পাঙাশ মাছ ভালোভাবে কড়া করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু আঁশটে গন্ধটা থেকে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো এই তো আমি একদম ভালোভাবে মাছটাকে ভেজে ঝরিয়ে একদম রেডি করে নিলাম। তো এখন আমি মশলা রেডি করব। তার জন্য এখানে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা, গোটা জিরা, আর দিয়েছি লং দিয়ে একটু সেন্টটা সুন্দর হয়ে বার হয়ে গেছে। তারপরে আমি এখানে দিলাম আদা রসুন আর পেঁয়াজ বাটা, সব কিছু দিয়ে দিলাম। আর মাছটা আমি ভালোভাবে ভেজে তুলে নিয়ে সাইডে রেখে দিয়েছিলাম, সেটাই আপনাদেরকে দেখালাম। এখন সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আদা রসুন আর পেস্টের ওপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা ধনিয়া পাউডার, আর দিয়ে দিয়েছিলাম একটু চাট মশলা। সব কিছু দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো আমি একটু জল দিয়ে দিলাম, যেহেতু মশলাটা ভালোভাবে কষাতে হবে আর তলে যাতে লেগে না যায় সেটাও লক্ষ্য রাখতে হবে, তার জন্যই জলটা দিয়ে দিলাম। এইভাবে জলটা দিয়ে কষালে তেলের পরিমাণটা কম লাগে, আর তলাও লাগে না, আর মশলাটা পড়ার ভয় থাকে না। তো সব কিছু যখন মশলা ভালোভাবে আমার কষানো হয়ে গেছিলো, তখন আমি একটু দুধ অ্যাড করে দিয়েছিলাম, কারণ অনেকেই দেখবেন পাঙাশ মাছ গন্ধ করে বলে খেতে চায় না। এই দুধটা যদি দিয়ে দেন তারপরে কিন্তু পাঙাশ মাছের কোনো রকমের কোনো গন্ধ থাকবে না। তো আঁচটাকে কমিয়ে আমি দুধটা দিয়ে দিয়েছিলাম, নাহলে ফেটে যেতে পারে। তো দুধ দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। তো মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আর সাইডে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি মাছটা অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি মাছটাকে। আর মাছটা এমনভাবে আমি ভাজা করেছিলাম যে মাছটা কিন্তু কষালেও ভাঙবে না। তো ওইভাবে আপনাদেরকেও ভাজতে হবে, তবে কিন্তু টেস্টি হবে। তো মশলাটা ভালোভাবে কষিয়ে আমি এখন জল দিয়ে দিলাম, জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। তো ঢাকা দিয়ে আমি 5-6 মিনিট মতো রেখেছিলাম, তাতেই কিন্তু মাছটা আমার পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। আর গায়ে লাগাভাবেই আমি রান্না করেছিলাম, খুব বেশি গ্রেভি মানে ঝোল করিনি, একদম গ্রেভি করেছি। আর এখন আমি একটা বাটিতে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে মাছটা কেমন হয়েছিল।
তো এই তো আমার হাতের কাছে এই বাটিটা ছিল আর খুব তাড়াতাড়ি ছিল, তার জন্য কি আমি তাড়াতাড়ি করে এই বাটিতেই নামিয়ে নিয়েছি, তো কিছু মনে করবেন না। তো এই তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই ঝোলটা কিন্তু এইরকমই থাকবে, একদম গ্রেভি গ্রেভি। আর এই রকমের মাছের ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু দুর্দান্ত লাগে, একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন। আর যারা পাঙাশ মাছ খান না তারাও কিন্তু এইভাবে যদি রান্না করেন তাহলে চেটে পুটে খাবেন, কোনো রকমের কোনো গন্ধ বা কোনো কিছুই লাগবে না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর নতুন বন্ধুরা যদি ভিডিওটা প্রথমবার দেখে থাকো, আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো আমি এখন বিদায় নিব, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে। খোদা হাফিজ।